নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে দুনিয়ার সবচাইতে ক্ষমতাধর মানুষেরা সাধারণত স্বর্গে বাস করেন। বিশেষ করে ওই আর কি ওই আমেরিকার হোয়াইট হাউসে বাস করেন। কিন্তু সেই স্বর্গের অন্দরমহলে যদি হুট করে কেউ এসে পটাশ পটাশ করে আতশবাজি ফাটিয়ে দেয় তবে কেমন হবে? আজকে আমরা কথা বলবো ডোনাল্ড ট্রাম্পের সেই হেভেনলি ডিনার নিয়ে, যেখানে খাবারের বদলে হঠাৎ করেই ধোঁয়া আর আতঙ্কের রেসিপি পরিবেশন করা হয়েছিল। আসলে ঘটনাটা কোনো সাধারণ ধাবার নয়, রীতিমতো রাজকীয় ওয়াশিংটন হিলটন হোটেলে ঘটেছিল। সেখানে চলছিল হোয়াইট হাউস করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশনের ডিনার। ট্রাম্প সাহেব তখন সামনের টেবিলে বসে বেশ আয়েশ করেই রাতের খাবার উপভোগ করছিলেন, আর চারিদিকে ট্রাই পরা ভদ্রলোক এবং সুন্দরী মহিলাদের ভিড়, ঠিক যেমনটা ওই সিনেমায় হয় আর কি। সবই ঠিকঠাক ছিল যতক্ষণ না পর্যন্ত আসল অ্যাকশন শুরু হলো। আসলে অনেকেই হয়তো ভাবছেন ট্রাম্পের ওপর হামলা মানেই কোনো ভিনদেশি ষড়যন্ত্র বা ভারতের কোনো গোয়েন্দা, যেহেতু তিনি ভারতকে কিছুদিন আগেই নরক বা হেল হোল বলেছিলেন। নাকি উত্তর কোরিয়ার কাজ? একদমই না। ট্রাম্পের ওপর এই গুলি চালানোর নায়ক বা খলনায়ক ছিলেন খোদ স্বর্গেরই একজন বাসিন্দা। তিনি কোনো বাইরের লোক নন, বরং ৩১ বছর বয়সী একজন মার্কিন শিক্ষক। এবার ভাবুন একবার, যিনি ক্লাসে বাচ্চাদের শান্ত থাকতে শেখান, তিনি কিনা ট্রাম্পের হোটেলের ভেতরে ঢুকে শান্তি বিঘ্নিত করতে শুরু করলেন। আর সিক্রেট সার্ভিসের এজেন্টরা যখন ট্রাম্পকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন, বেচারা ট্রাম্প ভারসাম্য সামলাতে না পেরে উপুর হয়ে পড়ে যান। মানে ওই জমের হাত থেকে বাঁচতে গিয়ে জমিন আলিঙ্গন যাকে বলে। আর ট্রাম্পের মতে ভারত বা ইরানের মতন দেশগুলো নাকি নরক। কিন্তু ট্রাম্প সাহেবের 3 দিন আগের এই মন্তব্য ভগবান বোধহয় সিরিয়াসলি নিয়ে নিয়েছেন। তাই তিনি দেখিয়ে দিলেন যে নরকে নয়, আসল গোলাগুলি তো তার নিজের বানানো স্বর্গেই চলে। আর সিক্রেট সার্ভিসের এজেন্টরা যেভাবে ট্রাম্পকে হিড়হিড় করে নিয়ে যাচ্ছিলেন, দেখে মনে হচ্ছিল কোনো বড় মাছ জালে আটকে পড়েছে আর জেলেরা সেটাকে ডাঙায় তুলছে। শেষমেশ খবর পাওয়া গেছে যে এই ঘটনার জন্য কোনো নরকবাসী, মানে ওই আর কি ভারত বা চীন জড়িত ছিল না। পুরো ব্যাপারটাই ছিল মেড ইন আমেরিকার। ট্রাম্প সাহেব হয়তো এখন ভাবছেন স্বর্গের ডিনার করার চেয়ে নরকের, মানে ওই ভারতের রাস্তায় দাঁড়িয়ে চা খাওয়াটা অনেক বেশি নিরাপদ। যাই হোক বন্ধুরা, আপনারা যখন ডিনার করতে যাবেন অবশ্যই কিন্তু একবার চেক করে নেবেন যে মেনুতে আপনারা যা অর্ডার করেছেন সেটাই আছে নাকি ফায়ার করার কোনো পরিকল্পনা আছে। এই বিষয়ে আপনাদের কি মতামত তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ট্রাম্পের এই স্বর্গীয় ঘটনায় আপনাদের কি মতামত সেটাও আমাকে অবশ্যই জানিয়েন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।